মাটির আবার কি দাম আছে? রাস্তায় পড়ে আছো তাই নিয়ে যাচ্ছি। শোনো, মালসা ভেবে এতটা অবহেলা করো না। মনে রেখো আমারও দাম আছে। তোমার আবার কিসের দাম? মাটির মালসা যদি না থাকতো না, তাহলে জীবনে তোমার গৌর গোবিন্দের ভোগ নিবেদন হতো না। ওর গৌর গোবিন্দের ভোগ নিবেদন সোনার থালায় দেয়, প্রভুকে ভোগ কিসে করে দেয়? মাটির মালসাতে করে দেয়। যুধিষ্ঠির মনে মনে ভাবছে সে কি, এ যেটাই নিতে যাব সেই বলছে আমার দাম আছে, তাহলে দাম কার নেই? বলে দাম কার নেই জানো? যে এত সুন্দর জনম পেয়ে, মনুষ্য জনম পেয়ে যদি কৃষ্ণ নাম না করে তারই কোনো দাম নেই। মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। তাহলে রাধারানী বলছে সখী আমার মতো যেন কাঁদতে কাঁদতে জনম যায়। সবাই বলে আমি নাকি কলঙ্কিনী, সবাই বলে আমি নাকি ওই যমুনাকে জল আনতে গিয়ে কৃষ্ণকে দেখে আসি। বলে যমুনাতে জল কি আমি একাই আনতে যাই, আর কি কেউ যাই না? ললিতা বলে যাই তো, সবাই যাই, কিন্তু তোর মতো ওই জল ফেলে জল আনতে কেউ যায় না। কি গো ঠিক তো? আমরাও তো জল আনতে যাই। তুই কি করিস? জল নিয়ে এসে জলটা ফেলে দেয়, আবার যাই। কেন বলুন তো? একবার দেখে স্বাদ মিটল না, যদি আর একবার দেখতে পাই। তা কলম কিনে তোকে বলবে না তো কি আমাদেরকে বলবে? কিরে তোকেই তো বলবে নাকি? মানে সখীরা রাধারানীকে বলছে। আচ্ছা তা না হয় মানলাম, তা আমার জীবনটা এরকম কেন বলতো? কেন হবে না? তোর তো আজ থেকে নয়, তোর কলঙ্কে জন্ম, তোর গো রাধে কলঙ্কে জন্ম তোর গো, কলঙ্কে জন্ম তোর গো রাধে, কলঙ্কে জন্ম তোর। রাধে কলঙ্কে জন্ম তোর গো রাধে কলঙ্কে কপাল তোর গো, কলঙ্ক জন্ম তোর গো রাধে, কলঙ্ক জন্ম তোর। রাধে শিশুকালে হইতে যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবন অবধি, শিশুকালে হইতে যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবন অবধি, শিশুকাল হতে যৌবন পর্যন্ত তুই শুধু কলঙ্কে হয়েছিস ভোর গো, কলঙ্ক হয়েছিস ভোর গো, কলঙ্ক হয়েছিস ভোর গো, কলঙ্ক হয়েছিস ভোর গো, কলঙ্কে জন্ম তোর। রাধে তুই জন্ম থেকে কলঙ্কি, তুই জন্ম থেকে কলঙ্কিনী, জন্ম থেকে কলঙ্কিনী। শোনো রাধা বিনোদিনী জন্ম থেকে কলঙ্কি, শোন রাধা বিনোদিনী জন্ম থেকে কলঙ্কিনী, কলঙ্কে হয়েছ কি বলছিস রে তোরা? জন্ম থেকে আবার কেউ কলঙ্কিনী হয়? লক্ষ্য করুন, মন দিয়ে শুনুন। বলছে কেন? তুই তো হয়েছিস। রাধারানী জন্ম থেকে কলঙ্কিনী কি করে হলো জানেন? রাধারানীর যখন জন্ম হয় মায়ের গর্ভে হয়নি। আমাদের জন্ম আমাদের মায়ের গর্ভে হয়েছে, তো রাধারানী কিন্তু হয়নি। তাহলে কি করে হয়েছে? রাধারানীর পিতার নাম বৃষভানু, মায়ের নাম কীর্তিদা। তাদের কোনো সন্তান ছিল না। হঠাৎ একদিন তারা সরোবরে স্নান করতে গেছে। যেই না স্নান করতে গেল, অমনি দেখছে সরোবরে বড় একটা পদ্ম ফুল। তো কীর্তিদা বলছে, স্বামী যাও না গো, ওই পদ্ম ফুলটা আমাকে এনে দাও। কি সুন্দর, আমি এত বড় পদ্ম ফুল দেখিনি, একটা বড় পদ্ম ফুল। যেই না পদ্ম ফুলটা কাছে টেনে নিয়ে এসেছে, দেখছে পদ্ম ফুলের ভেতরে একটা ছোট্ট সদ্যজাত কন্যা, মানে রাধারানী পদ্ম ফুলের ওপর পেয়েছিল। ওই জন্য রাধারানীর আরেক নাম রাই কমলিনী। কমল মানে পদ্ম ফুল। পদ্ম ফুলের ওপর পেয়েছিল বলে রাধারানীর আরেক নাম রাই কমলিনী। এবার যেই না একটা কন্যা পেয়েছে, তারা আনন্দমা, তাদের তো কোনো সন্তান ছিল না। ভাবছে এটাই হয়তো প্রভুর দান, প্রভু আমাদের দিয়েছে। এবার তাকে নিয়ে যখন ঘরে নিয়ে গেল, সবাই দেখতে আসছে যে তার একটা কন্যা হয়েছে, তার একটা কন্যা হয়েছে, প্রভু তাকে দিয়েছে, কিন্তু চোখে দেখতে পায় না। সবাই বলছে রাধারানী চোখে দেখতে পায় না। আচ্ছা সত্যি কি তাই?
রাধারানী কি সত্যি চোখে দেখতে পায় না? বলে না বাবা, চোখে দেখতে পায়, কিন্তু চোখ দুটো বন্ধ করে রেখেছে। কেন? তার প্রতিজ্ঞা ছিল যে যতক্ষণ আমি কৃষ্ণের মুখ না দেখব ততক্ষণ আমি চোখ খুলব না। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখপানে তুমি চেও না। যার কাছে গেলে ভুলে যাবে হরি, তার কাছেও তুমি যেও না। কৃষ্ণ নাম যে করে না, তার মুখ দেখা পাও। রাধারানীর প্রতিজ্ঞা, আমার গোবিন্দের মুখ দেখব, তারপর নিজের মা বাবার মুখ দেখব। তাই চোখটা বন্ধ করেই আছে। ওদিকে বাবা মা যশোদা যখন গোপালকে কোলে করে নিয়ে দেখতে এলো, গোপালও তো তখন ছোট, হামাগুড়ি দিচ্ছে। সবাই গল্পতে ব্যস্ত। গোপাল কোল থেকে নেমেছে, কোল থেকে নেমে ওই হামাগুড়ি দিতে দিতে রাধারানীকে স্পর্শ করেছে। রাই, যার জন্য চোখটা বন্ধ করেছো, আমি চলে এসেছি, এবার চোখটা খোলো। তোমার তো প্রতিজ্ঞা ছিল আমাকে না দেখলে তুমি চোখ খুলবে না, দেখো আমি এসেছি। আর যেই না বলেছে বাবা, অমনি রাধারানী চোখটা খুলে কাকে দেখলো? কৃষ্ণকে দেখলো। তো ললিতা বলছে, কিরে তুই যাকে ভালোবাসিস তার মুখটা আগে দেখলি, তা তুই কলঙ্কিনী হবি না তো কি আমরা হব নাকি? ওই জন্য বললাম তুই ছোট থেকেই কলঙ্কিনী, তোর কলঙ্কেরই জীবন। আর সে গোবিন্দকে দর্শন করে তার মনের আনন্দ আরো বেড়ে গেল। ও গো গিরিধারিলা বলো আরে কতকাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। ও গিরিধারিলা আরে কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ও গো গিরিধারিলা আরে কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ও গো নয়নের জল বহে বিরাগ, নয়নের জল বহে বিরাগ, নয়নের জল বহে বিরাগ, নয়নের জল বহে বিরাগ। তুমি দর্শন দেবে বা কবে গিরিধারিলাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওগো গিরিধারিলাল আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? তুমি দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। তুমি দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর অন্তর আমার মরম ব্যথা, প্রভু অন্তরে আমার মরম ব্যথা, অন্তরে আমার মরম ব্যথা। অন্তরে আমার মরমের ব্যথা। তুমি দর্শন
গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়া আড়ালে আড়া আড়ালে আড়ালে রবে। রাধারানী বলছে কি রে, সবাই এতদিন লোকে বলতো কলঙ্কিনী, আজকে তোরাও বলছিস? বল, আমার কপালটাই তো খারাপ। রাধারানী তখন এবার নিজের কপালের ওপর ধিক্কার দিয়ে বলছে, ওরে আমার কপালটাই তো খারাপ, কৃষ্ণকে ভালোবেসে আমার এরকম দশা হলো। ললিতা বিশাখা তখন বলা বলি করছে, আচ্ছা সখী, তুই যে কৃষ্ণকে ভালোবেসে তোর যে এরকম দশা হলো, কখন থেকে হলো তোর দশাটা? মায়েরা লক্ষ্য করুন, কখন থেকে তোর দশা হলো? বলে সখী আজ থেকে তো নয়, ছোট থেকেই তো বললি কলঙ্কিনী। আর কি করে কৃষ্ণকে দেখার পর আমার দশা হলো জানিস? প্রথমে তার কথা শুনেছিলাম, শোনার পর মনে মনে ভাবলাম, যার কথা এত সুন্দর সে না জানি দেখতে কত সুন্দর হয়। তারপর আমি দেখলাম, দেখার পর কি রূপ তার, একবার যখন দেখে নিলাম তারপর থেকে ভুলেই গেলাম যে আমি কে। সেটা পদাবলীর মধ্যে বর্ণনা করছে, বলে সখী রে, ওই রূপ আমি শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু, ভুলিয়া প্রীতি কইনু রে। আমি শুনিয়া দেখিল দেখিয়া ভুলিল ভুলিয়া প্রীতি কইনু রে, ভুলিয়া প্রীতি কইনু। শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু, ভুলিয়া প্রীতি কইনু রে, ভুলিয়া প্রীতি কইনু। আমি শুনিয়া দেখিল দেখিয়া ভুলিল ভুলিয়া প্রীতি কইনু রে, ভুলিয়া প্রীতি কইনু। প্রীতি বিচ্ছেদে না রহে পরানো, ঝুরিয়া ঝুরিয়া মইনু রে। আমার প্রীতি বিচ্ছেদে না রহে পরানো, ঝুরিয়া ঝুরিয়া মইনু রে। প্রীতি বিচ্ছেদে না রহে পরানো, ঝুরিয়া ঝুরিয়া মইনু রে। জানিস সখী, সবাই বলে প্রীতি ভালো ভালো ভালো। কি গো মা, প্রীতি, প্রীতি মানে কি? ভালোবাসা, শুনতে ভালো, যে করেছে সেই জানে কত খারাপ। তা রাধারানী বর্ণনা করছে, আমার আপনার কথা নয়। আমাদের মধ্যে তো লোভ লালসা আছে, কামনা বাসনা আছে, আর রাধা কৃষ্ণের মধ্যে কোনো লোভ লালসা ছিল না, কোনো কামনা বাসনা ছিল না, নিষ্কাম প্রেম। তবু ভগবানকে ভালোবেসে কত ব্যথা সেটা বর্ণনা করছে রাধারানী। বলছে সখী রে, কে বলে প্রীতি ভালো রে, কে বলে প্রীতি ভালো। সখী রে কে বলে প্রীতি ভালো রে, কে বলে প্রীতি ভালো। আমার শ্যামবধূ সনে প্রীতি করিয়া আমার পাঁজর ধসিয়া গেল রে। আমার শ্যাম বধুর সনে প্রীতি করিয়া পাঁজর ধসিয়া গেল রে। শ্যামবধূ সনে প্রীতি করিয়া আমার পাঁজর ধসিয়া গেল রে। আমার শ্যাম বধুর সনে প্রীতি করিয়া পাঁজর ধসিয়া গেল রে। দেখেছেন কি বলছে? বলছে শ্যামবধূ সনে প্রীতি করিয়া আমার পাঁজরও ধসিয়া গেল। তাহলে কি গো, কষ্ট নেই? আমার গোবিন্দকে ভালোবাসলে কত কষ্ট দেখেছেন? প্রীতি যেই করেছে ওরে সেই তো জানে, যেই করেছে সেই তো জানে। সখী আনজনে জানবে কেনে, প্রীতি যেই করেছে সেই তো জানে। ওরে আমি জানে জানবে কেনে, যে করেছে সেই তো জানে। বল, যে গোবিন্দকে ভালোবেসেছে সেই জানে কত কষ্ট, অন্য কেউ জানবে না। সখী রে, তাই জন্য বলছে রাধারানী,
যে আমি ভেবেছিলাম আমার গোবিন্দকে ভালোবেসে বড় সুখ আছে, খুব আনন্দ আছে, ওই জন্য আনন্দে থাকবো বলে একটা ঘরও করেছিলাম। কিন্তু যেই না আমার বধূর চরণে ধরলাম, তাকে ভালোবেসে যে কাঙালিনী হয় তার প্রমাণ আমার সেই ঘরে আগুন লেগে গেল। সখী সুখেরও লাগিয়া আমি এ ঘরে বাঁধিল, সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, সুখেরও লাগিয়া আমি এ ঘর বাঁধিল, অনলে পুরিয়া গেল। সখীরা সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, অনলে পুরিয়া গেল। মানে আগুনে পুড়ে গেল। সুখের জন্য ঘর করেছিলাম, তাকে ভালোবাসার পর আগুনে পুড়ে গেল। সখীরে অমিয় সাগরে স্নান করে, ওরে অমিয় সাগরে স্নান করিতে, অমিয় সাগরে স্নান করে, সখীরা অমিয় সাগরে স্নান করিতে, সকলে গরল ভেল। আমি অমিয় সাগরে স্নান করিতে, সকলি গরল গেল। আমি কৃষ্ণের প্রেম সমুদ্রে যেই না ডুব দিলাম, ডুব দিয়ে দেখলাম জলটা তো মিষ্টি নয়, গরল। গরল মানে কি? বিষ। বিষের মতো যন্ত্রণা, বিষের মতো জ্বালা। ওরে, এখন আমার গোবিন্দকে ভালোবেসে ললিতারে আমার দশায় এমন হলো। গোবিন্দ তো পাশেই বসেছিল, এতক্ষণ শুধু দুঃখগুলো বলে যাচ্ছে। গোবিন্দ বলছে, রাই চিন্তা করো না, তোমার দুঃখ শুনলাম, বেশ এবার আমার জন্যই তো তোমার এত কিছু, সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে। আমি এমন লীলা করব যে যারা তোমাকে কলঙ্কিনী বলে তারাই তোমাকে প্রণাম করবে, প্রশংসা করবে, আর নিন্দা করবে না। তুমি ধৈর্য ধরো, আমি যাই। এবার রাধারানীকে সান্ত্বনা দিয়ে কৃষ্ণ মায়ের কাছে যাচ্ছে। কেমন ভাবে? রাই প্রবোদিয়া চলিল ধাইয়া, রাই প্রবোধিয়া চলিল ধাইয়া, প্রভুদিয়া চলিল ধাইয়া, যশোমতীপুরে যা। রাই প্রবোধিয়া চলিল ধাইয়া, যশোমতীপুরে যায়। চঞ্চল হইয়া মায়ের অঞ্চল ধরিয়া, চঞ্চল হইয়া অঞ্চলে ধরিয়া, ছল ছল করি চায়। চঞ্চল হইয়া অঞ্চলে ধরিয়া, ছল ছল করি চায়। ওমা মায়ের কাছে এসেছে রাধারানীকে কথা দিয়ে। কৃষ্ণ মায়ের কাছে এসে বলছে, মা গো, বলি মা গো আমায় কিছু খেতে দাও না। ও গো মা গো আমায় কিছু খেতে দাও না। ও মায় আমারই বড্ড ক্ষুধা পেয়েছে, মা গো আমায় খেতে দাও না। ও মায় আমার বড় ক্ষুধা পেয়েছে, মা গো আমায় খেতে দাও না। কি রে দুষ্টু ছেলে, কিছুক্ষণ আগেই তো মাখন খেয়ে গেলি, এই তো খেয়ে বেরুলি, আবার বলছিস খাবো? বেশ, কত খাবি? নবলক্ষ ধেনুর পাল। কৃষ্ণ ছিল গোয়ালার ছেলে তো, ছানা মাখনে ছড়াছড়ি, খাবার লোক নেই, পড়ে আছে চারিদিকে। তুই যত পারিস ততই খেতে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? না, বৃন্দাবনবাসীর মুখে শুনেছি তুই খুব ভালো নাচতে পারিস। যদি একটু নাচ দেখাতে পারিস তাহলে পেট ভরে মাখন খাওয়াবো। বাবা, যে ভগবান আমাদেরকে নাচায়, কি গো ঠিক তো? পুতুলের মতো নাচাচ্ছে, সেই ভগবানকে নাচাচ্ছে কে গো? তার মা। এমনি এমনি হয়নি, ভাগ্য করতে হয়েছে, কর্ম করতে হয়েছে। ভগবানকে নাচাচ্ছে মানে সেই মায়েরও কত ভাগ্য ছিল, সেও কর্ম ভালো করেছিল। জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই। তা কেমন ভাবে নাচাচ্ছে? বলছি, ও মা, তুমি যে নাচতে বলছো, নাচতে গেলে বাজনার দরকার, শুধু শুধু কি আর নাচা হয় নাকি?
ওরে বাজনা দরকার কে বলেছে? এই যে আমি আছি না, আমি তাল দেবো করতালে, আর এই তালে তালে তুই নাচবি। আপনারা একটু তালি দেবেন কেমন, যেমন মা তালি দিচ্ছে। একবার নাচো রে আমার ওরে নীলমণি রে, একবার নাচো রে আমার ধরে নিল মনি রে। নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে। যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, পারো খেতে দেব, যত পারো খেতে দেব। ক্ষীর স্বর্ণ বনি রে। একবার নাচো রে আমার ওরে নিল মনি রে। নাচো রে আমার ওরে নীলমণি রে। নাচো রে আমার ওরে নিল মনি রে। নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নিল মনি রে। নাচো রে আমার ওরে নীলমণি রে। নাচো রে। আচ্ছা মায়েরা যখন ছেলেকে আদর করে, ছোট শিশুদের যখন আদর করে, তো কি করে আদর করে গো? আপনারা ভালো জানবেন আমার থেকে, মা হয়েছেন। সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার, কি গো এরকম বলে তো নাকি? এরকমই বলে তো। তো মা কি করে আদর করছে? সোনাও বলেনি, চাঁদও বলেনি, মানিকও বলেনি। কি বলছে দেখুন, আমার বাপে ধনে বাপে ঠাকুর শ্বশুরের নাতি রে। বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে। ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে। আমার বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে। খেলাতে গড়াইয়ে দেব, খেলাতে গড়াই দেব, গড়াইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব। মদমত্ত হাতি রে। একবার নাচো রে আমার ওরে নিল মনি রে। নাচো রে আমার ওরে নীলমণি রে। একবার নাচো রে। যশোদা রোহিণী দুজনে দেয় বড় তালি রে। যশোদা রোহিণী দুজনে দাঁড়ি করো তালি রে। যশোদা রোহিণী দুজনে দেয় বড় তালি রে। যশোদা রোহিণী দুজন দায়ী করো তালি রে। তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে আমার, মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে না ও নাচে নাচে শ্যামে বনমালী রে। একবার নাচো রে আমার ওরে নিল মনি রে। নাচো রে আমার ওরে নীলমণি রে। নাচো রে আমার ওরে নিল মনি রে। নাচো রে। গোপাল দেখছি মা আমার খুব নাচাচ্ছে। কি গো শুধু নাচলে হবে? তালে ঠিক থাকতে হবে। কিছুক্ষণ আগে কথা দিয়ে এলাম রাধারানীকে। কি কথা দিলে গো? যেমন করে হোক তোমার কলঙ্কিনী নাম গুছিয়ে দেব। তাহলে নাচলে তো হবে না, কিছু একটা করতে হবে। নাম তো ছলনাময় গোবিন্দ, ছলনা না করলে তার লীলা হয় না। হঠাৎ নাচতে নাচতে মাটিতে ধড়াম করে পড়ে গেল, আর যেই না মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল, মা যশোদা তো চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ। তাহলে কি খুব খিদে পেয়েছিল? ছেলে আমার অজ্ঞান হয়ে পড়ে গেল কেন? তখন বলরামের মা রোহিণী, বলরামের মায়ের নাম ছিল রোহিণী। রোহিণী বলছে, ও দিদি, আমার মনে হয় তোমার ওইটুকু ছেলে বনে বনে গরু চড়াইতো, ঘুরে বেড়াইতো, কোনো উপদেবতাই ভর করেছে। উপদেবতা মানে জানেন কি? ভূত। উপদেবতা মানে ভূতে ধরা। দেখতে ভালো ওইটুকু ছেলে, তাকে দেখলে তো মানুষ মোহিত হয়ে যায়। হতে পারে কোনো ভূতে ধরেছে, উপদেবতাই ভর করেছে। বিপদ যখন হয় তখন কতজন তো কত রকম বলে। আর একজন বলছে, ওরে না রে, আমার মনে হয় ওর কোনো রোগ হয়েছে, ওই জন্য তো অমন করে নাচতে নাচতে অজ্ঞান হয়ে গেল। অমনি মা যশোদা ডাকছে, গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপালি রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। যে বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনেতে, সেই বাঁশি বাজারে একবার সবাই প্রাণে। সেই বাঁশি
সারা দে। গোপালী রে ওরে গোপাল সারা দে গোপাল সারা দে। কাঁদে নন্দ উপানন্দ কোথায় রে গোকুলের চন্দ্র। কাঁদে নন্দ উপানন্দ কোথায় রে গোকুল চন্দ্র। ওরে তুই আমার নয়নের তারা। ওরে তুই আমার নয়নের তারা। ওরে তুই আমার নয়নের তারা। তুই আমার নয়নের তারা। গোপাল রে ওরে গোপাল সারা দে গোপাল সারা দে। গোপালী ওরে গোপাল সারা দে গোপাল সারা দে। গোপালী রে ওরে গোপাল সারা দে গোপাল সারা দে। গোপাল মনে মনে ভাবছে মা তুমি যতই ডাকো সাড়া আমি দেব না। ভগবান অজ্ঞান হয়নি তো, অজ্ঞান হওয়ার নাটক করে পড়ে আছে। কি গো মায়েরা, ভগবান আমাদেরকে চৈতন্য দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, ভগবান অজ্ঞান হয়ে যাবে? চোখটা বন্ধ আছে, মনে মনে ভাবছে যে কি করা যায় কি করা যায়। কিছুক্ষণ পর ভাবছে বাবা সবাই যখন এত চিন্তা করছে আমার জন্য, তাহলে একটা কাজ করি, লীলাটাকে সম্পূর্ণ করতে হবে। মা বলা বলি করছে ওরে কি আছিস, আমার গোপাল যে অজ্ঞান হয়ে আছে, ওরে ডাক্তার ডেকে নিয়ে আয়। গোপাল মনে মনে ভাবছে সর্বনাশ, মা তুমি ডাক্তার ডেকে আনলেও তো ডাক্তারের রোগ ধরতে পারবে না। কি গো পারবে? রোগী তো নেই, তো ডাক্তার এসে কি করবে? রোগ আছে, রোগ থাকবে তবে তো ডাক্তার এসে কাজ করবে। এক কাজ করি, রোগী আমি আর ডাক্তারটাও আমি হব, তাহলে আর কেউ বুঝতে পারবে না যে কি চলছে। তাহলে কৃষ্ণ তো অজ্ঞান হয়ে পড়ে আছে, আর একটা রূপ ধারণ করে ডাক্তার সেজেছে। ডাক্তার সেজে বৃন্দাবনে ঢুকেছে, ভাবছে কেউ যদি চিনে ফেলে ওই কৃষ্ণ আমার কৃষ্ণ, আমি একই তো দেখতে, কালো, ওই জন্য যত ছাই ছিল গোটা গায়ে মেখে এসেছে। কবিরাজ সেজে ডাক্তার সেজে এসেছে। আগেকার দিনে ডাক্তার বলতো না, আগে কি বলতো? কবিরাজ, বৈদ্যরাজ, চিকিৎসক, এখন বলে ডাক্তার। তো কবিরাজ সেজে বৃন্দাবনে ঢুকে বলছে ও বৃন্দাবন মাসি, এখানে রুগী আছে নাকি? থাকলে বলবেন, আমি চিকিৎসা করে দিয়ে যাব, ওষুধ সঙ্গে করে এনেছি। হরি বল। তোমরা কেউ রোগী দেখাবে, তোমরা কেউ রোগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমরা রুগী দেখাবে, রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমরা তো রোগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমরা কেউ রোগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমরা তো রোগী দেখাবে ও বৃন্দাবনবাসী। ওগো আমি দেশে বিদেশে ঘুরি, ওগো আমি দেশে বিদেশে ঘুরি। আমি দেশে বিদেশে ঘুরি, আমি দেশে বিদেশে ঘুরি। না 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 লই করি, না 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 লই করি। তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমরা কেউ রোগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমরা কেউ রোগী দেখাবে ও বৃন্দাবনবাসী। ওই আমি দেশে বিদেশে ঘুরি, আমি দেশে বিদেশে ঘুরি। আমি দেশে বিদেশে ঘুরি। আমি দেশে বিদেশে ঘুরি। করতালি দিয়ে, করতালি দিয়ে সবাই মিলে। আমি না লই করি, না 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 লই করি। তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমরা কেউ রোগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। আর যেই না রুগী দেখাবে রুগী দেখাবে করে বৃন্দাবনে ঢুকেছে, ওদিকে ললিতাও তো ডাক্তার খোঁজাখুঁজি করছে। অমনি দেখা হয়ে গেল রাস্তায়। মনে মনে ভাবছে চেনা চেনা মনে হচ্ছে লোকটাকে। ললিতা ভাবছে কি গো তুমি কি নতুন এসেছো নাকি বৃন্দাবনে?
বলে হ্যাঁ হ্যাঁ নতুন এসেছি। তো তোমাকে দেখে আমার মনে হয়, আমার চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে আমার হয়, চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে না, না, হয়। কোথাও যেন দেখেছি তোমায়, চেনা চেনা মনে হয়। আমি কোথাও যেন দেখেছি তোমায়, চেনা চেনা মনে হয়। কোথাও যেন দেখেছি তোমায়, চেনা চেনা মনে হয়। চেনা চেনা মনে হবে না? প্রত্যেকদিনই তো দেখা হয়। কি গো, চেনা চেনা লাগবে না? আচ্ছা তুমি কি করো? আমি আমি চিকিৎসা করি, চিকিৎসা। ও আচ্ছা, সব রোগের ওষুধ আছে? ভগবান বলছে এমন কোনো রোগই নাই যার ওষুধ আমার কাছে থাকে না। কি গো, ঠিক তো? আমি তো বিপদ ভঞ্জন মধুসূদন, কিন্তু সেটা তো বলতে পারছে না। আচ্ছা বেশ বেশ বেশ, তা একটু চলো না গো, আমাদের কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে, একটু চিকিৎসা করে দেবে, চলো। তাই যাচ্ছে বাবা, ললিতাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো, চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো, চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে ধারালো। এবার চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো। বলি কি হলো বলে শুধাতে লাগিল, কি হইল বলে শুধাতে লাগিল, কি হলো বলে শোধাতে লাগিল। কি হইল বলে শুধাতে লাগিল। তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন? বলি কি হয়েছে মা? কি হয়েছে মা? বলি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে মা? ওগো এমন করে কাঁদছো কেন? কি হয়েছে মা? এমন করে কাঁদছো কেন? কি হয়েছে মা? এমন করে কাঁদছো কেন? কি হয়েছে মা? কি হলো বলে শুধাইতে লাগিল। কি হলো বলে শুধাতে লাগিল। ওরে ওরে কবিরাজ, দেখ না, আমার গোপালকে আমি নাচতে বললাম, আর অমনি নাচতে নাচতে অজ্ঞান হয়ে পড়ে গেল। কি হয়েছে একটু দেখ না। ও মা, অমনি নারী পরীক্ষা করে দেখছে। আমরা ডাক্তারখানায় যাই, ডাক্তার দেখে না এরকম করে? কি গো, দেখে তো? এভাবে দেখে তো? তো অমনি নারী পরীক্ষা করে দেখছে। মা, আমি যা দেখলাম তাতে তোমার ছেলে যা রোগ হয়েছে না, ছোটোখাটো রোগ নয়, বড় সড়ো রোগ হয়েছে। কেন বাবা, কি হয়েছে? না, তোমার গোপালে যে রোগ হয়েছে না, রোগটার নাম হলো মনোজপা ব্যাধি। এটা আবার কি রোগ রে বাবা? অনেক রোগ শুনেছি, আপনারা জানেন, শুনেছেন? মনোজপা ব্যাধি মানে কি? টেনশন, চিন্তা। ওষুধ পাওয়া যায় রোগের, চিন্তার নয়। চিন্তার ওষুধ পাওয়া যায়? তোমার গোপালের তো চিন্তা রোগ ধরেছে, এ তো ওষুধে কাজ হবে না। তাহলে কি হবে বাবা? কি আবার হবে? ও তুমি চিন্তা করো না, তোমার গোপালে যা রোগ হয়েছে তাতে ওষুধে কাজ হবে না, টোটকা চাই। টোটকা? আচ্ছা কি টোটকা করব? তোমার বাড়িতে মাটির কলসি আছে? বলে হ্যাঁ আছে। একটু দাও তো মা। মাটির কলসি নিয়ে এসেছে। মাটির কলসি নিয়ে 100টা ছিদ্র করে দিল। 100টা ছিদ্র করে দিয়ে বলছে মা, এই 100টা ছিদ্র কলসিতে যে জল আনতে পারবে সেই হবে সতী, আর তারই আনা জলে তোমার গোপাল ভালো হবে। বুঝতে পারছেন ভগবান কি করতে চাইছে? যে জল আনবে সেই হবে সতী, আর তারই আনা জলে তোমার গোপাল ভালো হবে। তাহলে তোমার বৃন্দাবনে কোনো সতী নাই? সতী দুজন আছে, এই জটিলা আর এই কুটিলা। এরা নিজেকে ভাবে আমার মতো বড় সতী আর কেউ নাই। এরা কিন্তু সতী নয়, তবে নিজে নিজে ভাবে। নিজে ভালো ভালো বললে হবে না, 10 জন যাকে ভালো বলে সেই ভালো হয়। তাহলে জটিলা কুটিলাকে যখন ডাকা হলো, কুটিলা যাচ্ছে প্রথমে। কুটিলা কিন্তু আনতে পারলো না, অহংকার তো। যেই না অহংকারে বাবা জল ভরতে গেছে, ওগো হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইলো। হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইলো, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইলো। হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইলো। আবার তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল। তুলিতে তুলিতে জল সবই পড়ে গেল, তুলিতে তুলিতে জল সবই পড়ে গেল। তুলিতে তুলিতে জল সবই পড়ে গেল। কুটিলা পারলো না, যেই না তুলতে গেল অমনি হর হর করে জল পড়ে গেল। মনে মনে ভাবছে কি হবে। মনে মনে ভাবছে তাহলে এবার কি হবে। কি গো, বড় মুখ করে বলে এলাম আমার মতো সতী আর কেউ নাই, কি আবার হবে? গিয়ে বলবো জল তো এনেছিলাম, ওই
চৌকাঠে হোঁচট খেয়ে পড়ে গেলাম, তো জল পড়ে গেল, তো আমি কি করব? মানে তেল পুড়ে গেল তবু তেজ পুড়লো না। হরি বল। এবার কুটিলা পারলো না, শেষে রাধারানীর শাশুড়ি জটিলা গেল, জটিলাও পারলো না। এইবার কে পারবে? হ্যাঁ গো, তোমাদের বৃন্দাবনে সতী নাই? ছি ছি ছি, কত নাম শুনেছিলাম, আর বৃন্দাবনে সতী নারী নাই। এবার কি হয়েছে? মা যশোদা চিন্তায় পড়ে গেল। তখন আসতে কবিরাজ বলছে, ও মা চিন্তা করো না। তুমি চিন্তা করছো কেন? আরে বাবা, আমি শুধু চিকিৎসা করতে পারি না, আমি খড়ি পেতে আঁকবো, খড়ি পাতবো, খড়ি পেতে দেখবো যার নাম উঠবে সেই হবে সতী। আচ্ছা, কতগুলো প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দেবে। এবার প্রশ্ন করছে, আচ্ছা প্রথমে একটু লক্ষ্য করবেন মা, কেমন? ওরা যা বলবে আমি প্রথম অক্ষরটা নেব। সর্বপ্রথম একটা ফলের নাম বলো তো। শ্রীফল। শ্রীফল। শ্রীফলের শ্রী নিলাম। এবার যে কোনো একটা ফুলের নাম বলো দেখি। মল্লিকা। মল্লিকা, বেশ, মল্লিকা ফুলের ম নিলাম। এবার একটা সুন্দরী রমণীর নাম করো দেখি। ওইটা দাদা বলবে। কোন দাদা? তুমি বলবে? ওই যে। বলো, সুন্দরী রমণীর নাম কি? সর্বনাশ, বলছে ঋতুপর্ণা। আরে আমি ঋতুপর্ণার কথা বলিনি, যার কথা বলছি সে স্বর্গে থাকে, দেখতেও সুন্দর, নাচ করতে পারে ভালো। সে হচ্ছে তিলোত্তমা। সে স্বর্গের পরী, অপ্সরা আরম্ভা তিলোত্তমা। তিলোত্তমার তয়ে হস্যিটা নিলাম। এবার যে কোনো একটা রাজার নাম করো। রাবণ রাজা। রাবণ রাজা। রাবণ রাজার রা নিলাম। যে কোনো একটা গ্রামের নাম করো। ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রাম, এটা বর্ধমান জেলায় আছে ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রামের ধা নিলাম। এবার দেখি কি হয়। শ্রী মো তি রা ধা। ওবার নাম তো উঠলো। রাধা বলে কেউ আছে? বলে আছে তো, ওই যারা জল আনতে পারলো না, শাশুড়ি ননদি, ওই তার ঘরেরই বৌমা। এক কাজ করো, তোমার গোপালকে ভালো করতে গেলে তাকেই পাঠাতে হবে। তাই রাধারানী গেল জল আনতে। এবার যেই না কলসিটা ডুবিয়েছে, ভগবান কি করলো? নিজের আঙুল দিয়ে কলসির 100টা ছিদ্র বন্ধ করে দিল। আর অমনি এক কলসি জল রাধারানী ফিরিয়ে এনেছে। আর রাধারানী ফিরিয়ে যেই না জল আনলো, সেই জল গোবিন্দের মুখে চোখে যেই না ছিটিয়ে দিয়েছে, অমনি গোবিন্দের জ্ঞান ফিরে গেল। হ্যাঁ গো, অজ্ঞানী তো হয়নি, তো জ্ঞান কোথায় ফিরবে? অজ্ঞান হয়েছে। এসব নাটক চলছিল। রাধারানীর আনা জল ছিটিয়ে দিয়েছে, অমনি জ্ঞান ফিরে গেল। এই যারা গালাগালি করতো তারা বলছে, ও মা, আমরা কত নিন্দা করেছি গো, এই কানে ধরলাম, আজ থেকে আর কলঙ্কিনী বলবো না, আজ থেকে বলবো মহাসতী রাধারানী। তাই সখীরা কি করলো? রাধা গোবিন্দকে নিয়ে গেল নিধুবনে, সেখানে গিয়ে যুগলে রাখবে। আমরা সেখানে গিয়ে কিভাবে রাখছে যুগল, যদিও আমাদের একটা অবধি সময় দিয়েছিল, তবে দল চলে এসেছে, কিছু করার নাই। তো যুগলে রাখছে, আমরা একটু গাইবো যুগল গান, তারপর যাব, কেমন? সবাই মিলে বলবেন, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। सब जग जानी। ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, बोलिए राधा रानी की। की। हाथ नामाবেন না, হাত একবারে তুলে রাখুন। চলে যাব আর দেখা হবে না, সবাই হাত তুলে। কৃপা দৃষ্টি বরে, কৃপা দৃষ্টি বরে, কৃপা দৃষ্টি বরে ছায়া করো। রাধে রাধে জপা, ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो।
कृष्ण की वो है प्राण ओ आराधना। ब्रजमंडल में गुंजे है राधे कृष्ण की ओ है प्राण आराधे। ओ मुझे मंडल में गुंज है राधे कृष्ण की ओ है प्राण है राधे। बोलिए राधा रानी की, সকল ভক্ত বৃন্দ কি। আর একটু জোরে হবে কি? হ্যাঁ জোরে। जुगल छवि पे वली, जुगल छवि पे वली, जुगल छवि पे वली जाया करो राधे राधे। ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। ओ राधे 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 राधे। ओ राधे 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 राधे। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। রাধা কৃষ্ণ দুজনে মিলনে হইল, মিলনে হইল ভক্তগণ চাঁদ বদনে হরি হরি বল হরি বল।